বিষাক্ত প্রাণী পশু পাখি হাত থেকে বাঁচার জন্য ছোট্ট এই দোয়াটি পড়েই নিতে পারি। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক। আমি আল্লাহ তাআলার সমস্ত উপকারী ও শেফাদানকারী কালেমা দ্বারা তাহার সমস্ত মাকলুকের অনিষ্ট হইতে আশ্রয় চাচ্ছি। মুসলিম হাদিস। আসসালামু আলাইকুম। ঢাকা থেকে আমি ঐশী বলছি। ঐশীস ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। সকাল থেকেই আজকের ব্লগটি শুরু করে নিচ্ছি। আদনানের অফিসের নাস্তা বানিয়ে বক্স আপ করে ফেলেছি। এবার ওকে ওটস দিচ্ছি, এটা ও খেয়ে নেবে। তো সকালে আজকে করে নিতে হয়েছে আগের দিন রাতে যেরকম করে থাকি, আজকে সকাল সকালেই রান্নাবান্না করে ফেলেছি ওর জন্য। তারপর ওকে ওটস খাইয়ে দেওয়ার পর অফিস চলে গেল। ব্যাস, সকালের নাস্তা আমি ওর এখান থেকে 2 চামচ খেয়ে নিয়েছিলাম ওটস, তাছাড়া আর কিছুই খাইনি। বাবা মা সকালে নাস্তাটা করে নিয়েছে, রুটি, তারপর রান্না বসিয়ে দিয়েছে। বাবা বলছিল মুগ ডাল দিয়ে মাছের মাথা খাবে, তো সেটাই করে নিচ্ছে। আর এখানে চালতা দিয়ে টক রান্না করা হয়েছে। আজকে অনেক কিছুই রান্না করা হয়েছে, অনেক কিছু বলতে চালতার টকও আছে, আবার মুগ ডাল দিয়ে মাছের মাথাও রান্না করা হয়েছে, সাথে মসুরের ডাল এবং মুগ ডাল রান্না করা হয়েছে। বেসিকলি সকালে ঘুম থেকে উঠেই মুক্তা ভাত এবং ডাল রান্না করে ফেলে। তো ওগুলো করার পর মা আজকে মনে হয়েছিল বাবার জন্য মুগ ডাল দিয়ে মাছের মাথা করবে, সেটি করে নিল। আর আমার খুবই ফেভারিট এরকম বাঁধাকপি আর সিম দিয়ে ভাজি, সেটিও করে নিয়েছে। তো সবার পছন্দের খাবারগুলো আজকে মা রেডি করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, খুব মজা করে খেতে পেরেছি। সকালে মুক্তা ডাল রান্না করেছে জলপাই দিয়ে। এখানে মুগ ডাল এবং মসুরের ডাল একসাথে করে রান্না করেছে। মা বলে নিয়েছিল যে মাঝে মধ্যে মসুরের ডালের সাথে মুগ ডাল ব্যবহার করতে, তো সেটি করে নিয়েছে, সাথে জলপাই দিয়েছে। আর এরকম উইন্টারে জলপাই টক ডাল খেতে ভালো লাগে, তাই না? আম ডাল, জলপাই ডাল সবাই পছন্দ করে থাকি আমরা। যাই হোক, দুপুরের খাবার কিছু রান্নাঘরে আছে আর কিছু টেবিলে সার্ভ করা হয়েছে। তো আমি টুকটাক অল্প কিছু নিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। যেহেতু আমার ফেভারিট বাঁধাকপি সিম ভাজিটা আর এখানে পটল ভাজিটা ওই পড়ে ফেলেছে, তো এইগুলো দিয়ে দুপুরের খাবারটা আমি খেয়ে নিচ্ছিলাম। বাবা মা পরে খাবে, যেহেতু লেট করেই সকাল নাস্তাটা করে নিয়েছিল। এক প্যাকেট নট স্যুপ ছিল, তো ভাবলাম আজকে বিকেলের জন্য কিছু নাস্তা বানিয়ে ফেলি। আর মার খুবই ফেভারিট এরকম উইন্টারের স্যুপ, যেটা আমি আজকে করব, মোমো স্যুপ। তো ঘরে থাকা যা যা আছে সব কিছু দিয়েই আমি এই স্যুপটা করে নিচ্ছি। শীত যেহেতু চলে আসছে, তো এখন থেকেই স্যুপ খাওয়া স্টার্ট করে ফেলেছি। তো আজকের ব্লগের মাঝখানে আমি রেসিপিটি শেয়ার করছি না, আলাদা করে আমি রেসিপিটি করে নিয়েছি। তো 2টা ভিডিও হবে, আশা করছি যেটা আগে আমি রেডি করে ফেলবো সেটাই আপলোড দিব। আমার চ্যানেলের সাথে থাকবেন, ঐশীস ওয়ার্ল্ডের সাথে থাকবেন। যদি আমার ভিডিওটি বা রেসিপিগুলি ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি সেটি করে থাকেন, অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং দোয়া রইল সাথে। ঘরে
ঘরে চিকেন ছিল না, তো অনেক বড় বড় সাইজের চিংড়ি মাছ ছিল, তো সেই চিংড়ি মাছ দিয়েই আমি মোমোগুলো বানিয়ে নিয়েছি এবং খুব ইজি ওয়েতে বানিয়ে নিয়েছি। সাথে রাইস নুডলসও দিব। তো আশা করছি আমার এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকে জাস্ট আইডিয়া দিয়ে নিচ্ছে যে ব্লগের মাঝখানে আজকে বিকেলের নাস্তা আমরা এগুলোই করেছি, বাট এটা রেসিপি আকারেও আমি শেয়ার করেছি, স্টাইলে দেখে নিতে পারেন। যাই হোক, তো মোমোগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। যারা মোমো পছন্দ করেন তারা কিন্তু আমার চ্যানেলের সাথে থাকবেন। রেসিপিটি আমি শেয়ার করে নিব, দেখে নেবেন কত ইজি এবং কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়ে নেওয়া যায় মজাদার এই মোমো স্যুপ। তো ঘরের মধ্যে এরকম পেঁয়াজ পাতা আছে, আমি একটু স্লাইস করে নিচ্ছি এবং মরিচগুলোও ছোট ছোট করে কেটে নিচ্ছি। সিরকা দিয়ে ভিজিয়ে রাখবো, যেটা স্যুপ দিয়ে খেতে ভালো লাগে, তো সেটি করে নিচ্ছি। আর স্যুপও কিন্তু প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। লাস্টের দিকে আমি দিয়ে দিয়েছি কালার ঠিক রাখার জন্য। হটপটে নিয়ে নেওয়ার পর মাগরিবের সালাত আদায় করে নিয়েছে সবাই। আর একটু ওপরেও পাঠাচ্ছি ভাইয়াদের বাসা, ভাবিদের বাসা। এর মধ্যে নোরাও এসেছে, তো নোরাকেও আমি খাওয়াই দিব। মাগরিবের সালাত পরেই নোরাকে আমি খাওয়াই দিচ্ছি। ও খুব মজা করে খেয়েছে। স্পেশালি ও যে মোমোটা খুব মজা করে খাচ্ছিল সেটা দেখে নেবেন। আর ও বলছিল অনেক মজা হয়েছে। নোরা বলছিল মজা হয়েছে, বাট একটু ঝাল হয়েছে। তো আমি আগেই বলে নিয়েছি আমার ঝাল খুব পছন্দ, আর এই স্যুপে আমি একটু ঝাল দিয়ে দিয়েছি, গোলমরিচের ফ্লেক্সটা বেশি পড়ে গিয়েছে। যাই হোক, আমার কাছে আদনানের কাছে এই ঝালটা ভালো লেগেছে। বাবাও খেয়েছে আজকে, মাও খেয়েছে। আর নোরা এই মোমোটাকে খুব মজা করে খেয়েছিল। তো নোরা আসাতে আরও ভালো লেগেছে, ওকে খাওয়া দিয়েছি। তারপর ওকে নিয়ে ওদের বাসায় গিয়ে টাইম পাস করে এসেছি হাফ অ্যান আওয়ারের মতো। বাট মোবাইলটা উপরে নিয়ে যাইনি, যার কারণে ভিডিও করতে পারিনি। তা না হলে আমি রেগুলার যাই ঘটছে সব কিছু কিন্তু শেয়ার করি। আমি ভেবে নিয়েছিলাম নোরা তো চলে যাবে, ও বলছে ওকে দিয়ে আসার জন্য, তো ওকে জাস্ট গেট পর্যন্ত দিয়ে আসবো। বাট গেটটা খোলার সাথে সাথেই সবাই বলছিল ভেতরে যাওয়ার জন্য, তো ওদের ওখানে সময় দিয়েছি, কিছুক্ষণ গল্প আড্ডা দিয়েছিলাম। খাবার দাবারেরও ব্যবস্থা ছিল, বাট মিস হয়ে গেছে, মোবাইলটা উপরে নিয়ে যেতে পারিনি। যাই হোক, বাসে চলে এসেছি আর এশার সালাদটুকু আদায় করে নিয়েছি। তারপর দেখছি রান্নাঘরে গিয়ে মুখটা এরকম কেটে রেখেছে, আমাকে বলল ব্লেন্ড করে দেওয়ার জন্য। তো আমি এরকম আদা রসুন ব্লেন্ড করে দিচ্ছি। আপনারা চাইলেও এভাবে মশলা ব্লেন্ড করে বক্স আপ করে অনেকদিন রেখে খেতে পারেন। তো আমরা সবসময় এই কাজটি করে থাকি, আদা এবং রসুন একসাথে করে নিয়ে, মানে সম পরিমাণ নিয়ে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিই, একটা নর্মাল ফ্রিজে আর একটা ডিপ ফ্রিজে। পেঁয়াজ আমাদের ব্লেন্ড করা হয় না, পেঁয়াজ কাটা হয়। আম্মুর বাসায় পেঁয়াজও ব্লেন্ড করা হয়। তো রাতের ডিনার হিসেবে স্যুপ তো আছে, যেহেতু অনেকগুলো স্যুপ করেছে। আর আদনানকে কী দিব, ভাত তো খাবে না, তো লাল শাকটা এরকম সেদ্ধ করে রাখা হয়েছিল আগের দিন, যেটা ভাজি করার কথা ছিল সেটি আর ভাজি করা হয়নি, আজকে ভাজি করে নিচ্ছি। আর হচ্ছে ওকে স্যুপ দিব। তো এর মধ্যে আমারও ক্ষুধা লেগেছে, আমি অল্প একটু ভাত নিয়েছি। আর ধুন্দুল দিয়ে মা রুই মাছ রান্না করেছে, আমি মাছের লেজ দিয়ে খেয়ে নিয়েছিলাম। সারাদিন চা খেতে পারিনি, ভাতটা খেয়ে রুমে এসে চাটা নিয়ে বসছি আর টিভি দেখছিলাম কিছুক্ষণের জন্য। তো আদনানও এর মধ্যে চলে এসেছে, আদনানের খাবারটা রেডি করে দিয়েছে মা। দুপুরে যে ভাজিটা করেছে সেটা লাল শাক ভাজি আর স্যুপ, এবং লাস্টে শোয়ার আগে দুধ এবং কলা ছিল। ব্যাস, এভাবেই গেল আজকে সারাদিন। টুকিটাকি আয়োজন শেয়ার করে নিয়েছি, আশা করছি আপনারাও এনজয় করেছেন আমার সাথে। আজ বিদায় নিতে হচ্ছে, আবারও চলে আসবো। আল্লাহ সবাইকে ভালো, সুস্থ এবং নিরাপদে রাখুক। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।